নমস্কার, আমি অভিলাষ তোমাদের কাছে আবারও নিয়ে এসেছি একটা নতুন হাতের কাজ ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে। সেই জিনিসগুলো যেগুলো দিয়ে আমি ব্যবহার করবো এই কাজটা, তার জন্য দেখো, এটা হচ্ছে গ্লাস, মাটির কিছু পাত্র, এটা মাটির একটা বাটি। আচ্ছা, আমি চা খেয়েছিলাম সেই সমস্ত ভাঁড় আমি জোগাড় করে রেখে দিয়েছি, কখন কিসে কাজে লাগবে। এটাও মেলা থেকে খাওয়া চা, তন্দুরি চা, ভাঁড়টা দেখলে বুঝতে পারবে আমি নিয়ে এসেছি। এটা দইয়ের একটা ভাঁড়, এটাও আর একটা দইয়েরই ছোট ভাঁড়, আর এটাও চায়ের ভাঁড়, ধুনুচি আকারের রয়েছে। এগুলো সমস্তই আমি চা খেয়ে আমি ব্যাগে করে ধুয়ে নিয়ে চলে আসি হাতের কাজ করব বলে, ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে হাতের কাজ করব বলে। তো এর সাথে নিয়ে নিয়েছি এখানে মোল্ডেড, দেখে বুঝতে পারছো। এখানে আছে পাউডার, গায়ে মাখা পাউডার, আর ফেভিকল, টুলস হিসেবে কাঁচি, আর একটুখানি নিয়েছি ভেজলিন, হাতে যাতে না মোল্ডেরটা লেগে যায় সেই জন্য। তো আমি যে কাজটা করছি তোমরা দেখতে থাকো। মোল্ডেডের দুটো জিনিস থাকে, রেজিন আর হার্ডনার। হাতে আমি ভেজলিন নিয়ে নিয়েছি, আর একটুখানি পাউডার নিয়ে আমি এই দুটোকে জাস্ট এরম করে আস্তে আস্তে পুরো মিক্সিং করে ফেলবো। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাজ শুরু করব। আমার প্রত্যেকটা বন্ধুকেই বলবো অতি অবশ্যই ভালো করে দেখবে ভিডিওটা, আমি কিভাবে একটা পাত্রের সাথে আর একটা পাত্র যোগ করি বা জয়েন্ট করি ক্লের সাহায্যে বাটি এবং গ্লাস যুক্ত করে তাতে পেরেকের সাহায্যে একটু ফুটো করে দিলাম। কেন করলাম তোমরা কালার হওয়ার পর বুঝতে পারবে। এরপর আমি বড় হাঁড়ি বা দইয়ের হাঁড়ি যেটা ছিল সেটাকে জয়েন্ট করলাম। ঠিক এইভাবে আর একটার সাথে আর একটা আমি সমস্ত মাটির পাত্র জয়েন্ট করে দেবো খুব সুন্দরভাবে, এবং কিছুক্ষণ সময় দেব শোকাবার জন্য, যাতে কাজটা ভালো হয় এবং ভালোভাবে আমি কাজটা করতে পারি। সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদিও ভিডিওটা বড় হয়ে যাবার জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলে ভিডিওটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এইটা কিন্তু ফেলে দেওয়া সমস্ত জিনিস দিয়ে আমি করছি সান্টা ক্লজ। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি আমরা স্নোম্যান, সান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি দিয়ে বাড়িটাকে সাজাই একটা কোণেতে খুব সুন্দর করে। তো সেটাই না কিনে আমরা যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে এবং ক্লে বা মোল্ডেড দিয়ে আমরা করি, তাহলে কিন্তু আরও ভালো হয়। নিজে হাতে কাজ করে সাজালে সেটা আরও বেশি ভালো লাগে। তাই কিন্তু আমি প্রতি বছর কিছু না কিছু জিনিস নিজে হাতে বানাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাতটা রেডি করে ফেলেছি, এবার আঠার সাহায্যে আমি হাতটা আটকে নেব। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝছো যে কিভাবে অতি সহজেই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা সান্টা ক্লজ বানানো যায়। আমি যেহেতু ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সমস্ত কাজ করে থাকি, তাই সময় সুযোগ পেলেই যেখানে যা জিনিস পাই কুড়িয়ে রেখে দিই, আর ভালো কিছু করলেই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। এখন যেটা করছি, সান্টা ক্লজের জামার যে ফার বা সাদা অংশটা থাকে সেই অংশটাকে রূপ দেওয়ার জন্যে পিন বা পেরেকের সাহায্যেই ছোট ছোট ফুটো করে নিচ্ছি। এরপর করছি বেল্ট। এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি এবারে সান্টা ক্লজের ভ্রু, তারপর দাড়ি এবং নাক, ঠোঁট এইগুলো করব। এই দেখো ধীরে ধীরে আমি কিন্তু এইগুলো করে ফেলছি। তারপর ছুরির সাহায্যে আমি তার ডিজাইনগুলো করে নেব। ক্লে দিয়ে সমস্ত কাজ করে দেওয়ার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেব শোকাবার জন্য। যত সুন্দর করে শুকিয়ে যাবে কাজটা তত পোক্ত হবে বা ভালো হবে, এবং রং করতেও সুবিধা হবে।
ক্লে বা মোল্ডেড এটা কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টা শোকাতে টাইম লাগে। এরপর জ্যাসো দিয়ে সুন্দর করে আমি সম্পূর্ণভাবে সাদা করে নেব এই সান্টা ক্লজটাকে। জ্যাসোর সাহায্যে সমস্তটা সাদা করে বেশ কিছুক্ষণ রেখে দেব ওটা শোকাবার জন্য। জ্যাসো শুকিয়ে গেলে এবারে কিন্তু কালারের পর্ব। খুব একটা বেশি কালার লাগে না সান্টা ক্লজ করার জন্য, কেননা আমরা জানি স্যান্টার পোশাক লাল রঙের হয়, স্কিন কালার লাগবে, আর বেল্ট আর জুতোর জন্য কালো রঙটা লাগবে। খুব সাবধানে ও খুব সুন্দর করে তোমাদের কিন্তু কালারটা করতে হবে। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই কালারটা করো। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কালার করা কমপ্লিট হয়ে গেল। চোখটা খুব সূক্ষ্ম কাজ, তাই খুব সাবধানে করতে হবে। যখন চোখটা করছিলাম ভিডিওটা হয়তো হয়নি, তাই আর চোখটা দেখানো হলো না। আর এখন কেমন লাগছে অতি অবশ্যই দেখে বল।